হ্যালো মাই ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল দ্য ক্রাফট ক্যান্টিন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকগুলো দিন পর আবার ফিরে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে। শর্টস তো দিয়ে থাকি, বাট লং ভিডিও দেওয়াই হয় না। প্রায় 2 মাস হলো আমি কোনো লং ভিডিও দিইনি। তো যখন এবার এসেছি তাই লং ভিডিও নিয়ে এসেছি। আর যেহেতু সামনেই ক্রিসমাস, তাই ক্রিসমাস উপলক্ষেই এই ভিডিওটা করা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এখানে পুরো কাজটাই টেরাকোটার ওপর ক্লে দিয়ে করব। এখানে আমি একটা সান্টা ক্লজ তৈরি করছি, যেটা খুব ইজিলি তোমরাও করতে পারবে বাড়িতে। তো প্রত্যেকটা স্টেপ খুব মন দিয়ে দেখো। আর যেহেতু ক্লের কাজ করছি, সেজন্য অবশ্যই নিচে একটা পলিথিন ব্যাগ বা এমন কিছু রাখতে যেটা ক্লের সাথে স্টিক করবে না, সহজেই উঠে যাবে। তো আমি এখানে পলিথিনের একটা ব্যাগ রেখেছি। দেন দেখো এক একটা ডিটেলিং এখানে অ্যাড করছি। আমি প্রথমে ফেসটা খুব ভালো করে নিচ্ছি। এখানে দেখো গোফ করেছি, মুখটা করেছি, নাক, আর এখানে আইব্রো। এটা করার পর এবার দাড়িটা করছি। আমি দাড়িটা আগের থেকেই করে নিচ্ছি, যাতে আমার ওখানে স্টিক করতে, মানে এই টেরাকোটার যে গ্লাসটা সেটাতে স্টিক করতে যাতে সুবিধা হয়। আর একটা টুথপিক নিয়েছি, যেটা দিয়ে আমি অনেকগুলো ডিটেলিং দেখো অ্যাড করছি। এখানে কিন্তু আমি খুব একটা ক্লে টুল সেটা ইউজ করিনি। এরপর সান্টার ফেস অ্যান্ড দাড়িটা জায়গা মতো এখানে গ্লু দিয়ে আটকে দিয়েছি। গ্লু না দিলেও হয়, কারণ ক্লে তো এমনিতেই স্টিক করে যাবে। তো আমি তাও একটু গ্লু দিলাম। দেন আরেকটু আমি দাড়িটাকে ডিটেলিং ওখানে অ্যাড করেছি, দেখতেই পেলে। আর বাকি যে হাত পা এগুলো একটু একটু করে আমি ক্লে দিয়ে করে নেব। আর এখানে দেখো ক্লে টুলটা আমি ইউজ করে হাতগুলো করছি, পা এগুলো সব করব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি ক্লেটা মিক্স করার জন্য আজকে কোনো রকম ট্যালকাম পাউডার ইউজ করিনি। আমি কোকোনাট অয়েল ইউজ করেছি। কোকোনাট অয়েল দিয়েও কিন্তু খুব ভালো করে ক্লেটা মিক্স করা যায়, আর একদম স্মুথ কিন্তু টেক্সচার আসে। আর এখানে আমি দেখো একটু ফয়েল নিয়েছি, ফয়েলটাকে রাউন্ড শেপে একদম নিয়েছি। দেন কি করব, এর ওপর দিয়ে ক্লে একটা পাতলা লেয়ার আমি বানিয়ে সেটার ওপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, যাতে আমার কম ক্লে লাগে। এটা দিয়ে স্যান্টার যে ঝুলিটা থাকে সেইটা তৈরি করছি। আর ঝুলির ওপর কিছু ছোট্ট ছোট্ট ডিটেলিং এখানে অ্যাড করে দেবো। ডিটেলিংগুলো অ্যাড করে দেওয়ার পর ঝুলিটাকে এই দেখো এখানটায় আমি লাগিয়ে দিলাম। তাহলে কিন্তু স্যান্টার ঝুলি রেডি। এরপর স্যান্টার টুপি করব। তো টুপিটার জন্য আমি প্রথমে ভেবেছিলাম পুরোটা ক্লে দিয়েই করব, বাট পুরোটা ক্লে দেওয়ার কোনো মানেই হয় না। তাই এখানে ফয়েলটাকে নিয়ে দেখো টুপির যে শেপটা সেটা দিলাম। খুব ইজি করা, আমি প্রথম করছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো করতে পারবো না, বাট দেখলাম খুবই ইজি। এর ওপর ক্লের সামান্য, মানে খুব একটা ক্লে লাগবেও না, অথচ পুরোটা ক্লেরই হবে। তো অল্প করে ক্লে নিয়ে দেখো এর ওপর লেয়ারটা করে দিচ্ছি। এটা একটু টাইম লাগবে করতে, কারণ প্রথমত আমি প্রথমবার করছি। তারপরে হচ্ছে যে এর ওপরে জিনিসটাকে পেস্ট করা একটু ডিফিকাল্ট। তো এটার মধ্যে অল্প অল্প করে দেখো চেপে চেপে প্রত্যেকটা পোর্শন আমি ঢেকে দিচ্ছি ক্লে দিয়ে। আরও অল্প ক্লে দিয়ে এই পুরো টুপিটাকেই দেখো ঢেকে দেব। বেশি কিন্তু এখানে ক্লে ইউজও হয়নি, অথচ টুপিটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর কয়েকটা পোর্শন একটু একটু ফয়েলটা দেখাচ্ছিল বলে এখানে দেখো ক্লে টুল দিয়ে পুরো জিনিসটাকে ঢেকে দিলাম। এরপর টুপিটা দেখো এইভাবে এর ওপর বসিয়েও দিয়েছি। আর টুপিটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে। আমি প্রথমে ভাবিনি যে এরকম হবে। তো এরপর টুপিটা দেখো এখানে একটা ছোট্ট গোল্লা দিয়ে দিলেই টুপিটা কিন্তু পুরোপুরি রেডি। এই জিনিসটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো ভালো করে শুকিয়ে নেওয়ার পর এখানে বেস কালার হিসেবে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। বেস কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরই এখানে মেন কালার অ্যাপ্লাই করছি। তোমরা সবটাই দেখতে পাচ্ছ যে কি কি কালার অ্যাপ্লাই করছি। আর এরকম টেরাকোটার ওপর আমার প্রথম এটা কাজ নয়, এর আগেও একটা কাজ করেছি, সেটা হয়তো অনেকেই দেখেছো। আর যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আমার কাছে এই টেরাকোটার গ্লাস আর মাত্র একটাই আছে।
তো ওটার ওপর কি করা যেতে পারে সেটার আইডিয়া তোমরা আমাকে দাও, সেটা আমি চাইছি যে তোমরাই বলো। তো তোমরা কমেন্ট সেকশানে জানাও যে ওটার ওপর আমি কি করতে পারি, যেটা এই দুটোর থেকে এই গ্লাসটার উপর যেটা করছি আর আগে যেটা করেছি সেই দুটোর থেকে একদম আলাদা হবে, অথচ দেখতেও সুন্দর হবে। তো অবশ্যই আমাকে জানাও কমেন্টে। আর এদিকে দেখতে দেখতে স্যান্ডটা তো কালার হয়ে গেছে, আর ব্যাক সাইডটা দেখো এখানে গ্রিন কালার করেছি। এখানে আমি গ্রিন কালারটা দিয়ে এখানে বোঝাতে চাইছি যে এটা একটা ক্রিসমাস ট্রি। তো ক্রিসমাস ট্রিটাকে যেরকমভাবে সাজানো থাকে তো সেই জিনিসটাই আমি এখানে করছি। ক্রিসমাস ট্রিটাকে তো খুব ভালো করে সাজিয়ে দেব। এরপর কি করব, একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ওপর থেকে হোয়াইট কালারটা এরকমভাবে দিয়ে দেবো যাতে এটা দেখে মনে হয় এটা বরফ, ক্রিসমাস ট্রির ওপর যেরকম বরফ পড়ে তো সেটাকেই বোঝানোর চেষ্টা করছি। আর একটু টুথপিকের মধ্যে ব্ল্যাক কালার নিয়ে দেখো চোখ দুটো করে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট দুটো চোখ ভেতরে আছে। আর এই পুরো জিনিসটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর এর ওপর ওয়ার্নিশ অ্যাপ্লাই করব। আমি এখানে দুটো কোট ওয়ার্নিশ অ্যাপ্লাই করেছি। ফার্স্ট কোটটা ভালো করে লাগানোর পর শুকিয়ে যাওয়ার পর তারপরেই সেকেন্ড কোট এখানে অ্যাপ্লাই করেছি। তো ভালো করে সামনে পেছনে ওয়ার্নিশ দেওয়ার পর শুকিয়ে নেওয়ার পর দেখো এটা কি সুন্দর শাইন করছে। আমার স্যান্ডটা তো এখানে একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো দ্য ক্রাফট ক্যান্টিনকে। তাহলে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, মেরি ক্রিসমাস।